কারো কাছে না যাইতে পারে, আমার কাছে অনেক যাই। আজকে সেই রকমই একটি জুটি, যে জুটিটা দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এরা আসলে স্বামী স্ত্রী কিনা। আমারও কিন্তু প্রথমে দেখে অবাক মনে হয়েছিল, কিন্তু তারপরে তাদের সাথে কথা বলে যেটা জানলাম, আজ তাই আপনাদের সরাসরি তাদের সামনে নিয়ে এসেছি। ভাইজান কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে আমরা শুনতে পারলাম যে ইনি নাকি আপনাকে ভালোবেসে আপনার কাছে চলে এসেছে, এটা কতটুকু সত্য? এটা সত্য। সত্য। জি। আচ্ছা আপা, আপনি কি দেখে এই মানুষটার প্রেমে পড়লেন? তার কথাবার্তা আমার অনেক ভালো লাগছে, এই কারণে মায়া পড়ছে। মানে আপনি দেখছেন আপনার সাথে কিন্তু এই লোকটার যায় না, আপনার আপনার থেকে কিন্তু অনেক শর্ট। হ্যাঁ, যাই না, কারো কাছে না যাইতে পারে, আমার কাছে অনেক যাই। আমার আপনার ভালো কাছে লাগছে দেখে আইছি। কি এমন আছে আপনার মধ্যে ভাইজান যে আপনাকে দেখে বা আপনি কি বললেন তাতে আপনার প্রেমে পড়ে গেল? আসলে মনে করেন যে আল্লাহ তাআলা সবাইকে মানে একটা প্রতিভা দিয়ে রাখে। আচ্ছা, আর আল্লাহ তাআলা কারে কি দিছে তা বলা যায় না। প্রথম ভালোবাসার কথাটা কে বলেছিল আপা? হ্যাঁ, এই বলছিল, সেই পরে আমি বলছিল। রাজি হয়েছি। আপনি কি যখন প্রেম করছিলেন তখন কি ওনাকে দেখছিলেন আপনি? হ্যাঁ, দেখছি তো ভিডিও কলে। ভিডিও কলে দেখছিলেন, জি। বাস্তবে দেখেন নাই এরকম? না, বাস্তবে দেখি নাই। তবে সে যে আমি কইছি ওই যেমনই হোক আমি আমার কাছে আসবো। এর লেগে মানে আসছি। যেমনই হোক না কেন আপনি তাকে ভালোবাসবেন জি, বা জি, বিয়ে করবেন। জি, জি। কতদিনের সংসার হচ্ছে ভাইজান? এই সংসার হচ্ছে 2 বছর। 2 বছর অলরেডি কাটাইছেন? জি। বাচ্চা কাচ্চা হয়েছে? বাচ্চা কাচ্চা হবে 3 মাস। 3 মাস? জি। সত্যি ভাবি? হ্যাঁ, যেটা শুনছেন সত্যি। মিষ্টি খাওয়াবেন না? ইনশাআল্লাহ খাওয়াবো হইলে। হইলে খাওয়াবেন। কি বাচ্চা হবে ধারণা করছেন কি, মানে আমি জানি না কোন এখন। বাচ্চার আশা? আমার ছেলে না আশা মেয়ে? ছেলে হোক আর মেয়ে হোক। আমার মেয়ে, আমার মেয়ে অনেক পছন্দ। মানে আপনার মেয়ে অনেক পছন্দ? জি। আপনার? আমারও আল্লাহ যা দেয় হলিস একটা, আল্লাহ যা দিব ভালো জন্যই তো দিব। ছেলের মেয়ে নেই, আমি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা। যাই হোক, সন্তান আল্লাহর দান। সেটা যে যাই হোক না কেন, ছেলে হোক মেয়ে হোক। তবে এই যে আপনারা যে দুজন দুজনকে বিয়ে করলেন, আপনাদের ফ্যামিলি থেকে কোনো চাপ আসে নাই? না, আসে না এরকম। তো ছিল হালকা পাতলা, এখন ঠিক হয়ে গেছে। এখন ঠিক হয়ে গেছে। জি। আপনার ফ্যামিলি না মানছে? আমাদের ফ্যামিলি মানছিল না, পরে ওই ম্যানেজ করছে, সব মানাইছে। কি বলে ম্যানেজ করলো? আমাদের পরেররা তো আমাকে দেখেই পছন্দ হয়েছে, তো রাজি হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি সবকিছু সবগুলাই রাজি হয়ে গেছে, কিন্তু আমার পরিবারের থেকে মানেই না। পরে বলছে, আমি বলছি যে আমি যেখানে সুখে থাকবো তাহলে তো বাইরে নেওয়া উচিত, তাই না? আমি ভাল লাগছে দেখে আসতে, পরে কি করবে, ওই কি কি বলছে জানি না। পরে এখন দেখি আমার আম্মু ভালো করে কথা বলে দুজনের সাথে, তারপরে মানছে। ভালো করে যেহেতু কথা বলে তাহলে মানছে অবশ্যই। আসলে কি আপনারা এই যে আমাদেরকে এখন যে আমাদের সাথে কথা বলছেন, আমাদের যে ইন্টারভিউ দিচ্ছেন, এটা কি আসলে আপনারা ভাইরাল হওয়ার জন্য, নাকি মানে আপনারা এম, এই এমন একটা কাজ করেছেন সেটা তো পাবলিককে জানানোর জন্য যে আসলে বয়স বা উচ্চতা এটা কোনো সমস্যা না প্রেমের ক্ষেত্রে, এইটা বুঝাচ্ছেন কোনটা? আসলে একটা জিনিস কি, প্রেম মানে না কোনো জাতি কুলমান। আর এটার জন্য মানে সবাইকে প্রমাণ করে দেওয়ার জন্য যে দেখেন ভালোবাসা আসলে কিছুতেই মানা মানা হয় না, ভালোবাসা এক হয়। ভালোবাসা মানে ভালোবাসা তো ভালোবাসায়, তার কোনো তুলনা হয় না, এটাই জি। বুঝাইতে চাচ্ছেন আপনি? জি। যাই হোক, তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই জুটি নতুন তারা বিয়ে করেছে। আমরাও দোয়া করি আসলে জাতি ধর্ম নির্বিশেষে প্রেম সবার উপরে। তো তারা ভালোবেসে হোক আর যেভাবেই হোক তারা বিয়ে করেছে, আপনারা সবাই দোয়া করবেন যেন এই জুটির সংসার আজীবন টিকে থাকে, এবং লাল শাড়ি পরে ঘরে ঢুকেছে যেন সাদা শাড়ি পরে বের হয়, এই দোয়াটা করবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।